স্বাধীনতার পর থেকে কখনোই ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি বাংলাদেশ। এমনকি দেশটির সঙ্গে সরাসরি বা পরোক্ষ বাণিজ্য নিষিদ্ধ। তবে নির্যাতিত ও নিপীড়িত ফিলিস্তিনের পাশে সবসময় সরব ছিল বাংলাদেশ। এমনকি ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসও রয়েছে। ঢাকায় অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটে বলা হয়েছে, বাংলাদেশ ও ফিলিস্তিনের দ্বিপক্ষীয় সম্পর্ক বরাবরই উষ্ণ, ভ্রাতৃপ্রতিম ও সৌহার্দ্যপূর্ণ। বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সবসময় সরব ও ইসরায়েলি দখলদারিত্বের কট্টর বিরোধী। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা হচ্ছেন ইয়াসির আরাফাত। বিশ্বজুড়ে তার গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক। বাংলাদেশিদের কাছেও বেশ জনপ্রিয় ছিলেন আরাফাত। ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসের নোটের তথ্য অনুযায়ী আরাফাত 13 বার বাংলাদেশ সফরে এসেছিলেন। 1981 সালে আরাফাতের ঢাকা সফর ছিল বেশ আলোচিত। তখন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দূতাবাসের তথ্য অনুযায়ী 1971 সালে স্বাধীনতা অর্জনের পরপরই ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের উষ্ণ সম্পর্ক গড়ে ওঠে। 1973 সালের অক্টোবরে আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ ফিলিস্তিনিদের সমর্থন দেয়। শুধু তাই নয়, ওই যুদ্ধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনিদের জন্য চিকিৎসক দল ও ত্রাণ পাঠানো হয়। এমনকি অনেক বাংলাদেশি সে সময় ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতেও গিয়েছিল। বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হয় 1974 সালে। তখন মুসলিম জোট ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলন হয় পাকিস্তানের লাহোরে। ফিলিস্তিনের প্রতি সমর্থন বাংলাদেশের সমাজে এতটাই দৃঢ় হয়ে ওঠে যে 1980 সালে দেশে ডাকটিকিট প্রকাশ করা হয়, যাতে ছিল এক ফিলিস্তিনি যোদ্ধা আর পেছনে কাঁটাতারের আড়ালে আল আকসা মসজিদ। ইংরেজি ও আরবি ভাষায় লেখা ছিল সাহসী ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসের নোটে উল্লেখ করা হয়েছে, 1988 সালের 15 নভেম্বর ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর জাতিসংঘের যে 137টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তার একটি বাংলাদেশ। 1988 সালের 16 নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ। সর্বশেষ 2017 সালের 1 ফেব্রুয়ারি 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 1997 সালে আরাফাতের সফরের পর এটি ছিল ফিলিস্তিনি কোনো রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক বাংলাদেশ সফর। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।